সেই আদর্শকে আমরা ধারণ করি, সেই আদর্শকে আমি ধারণ করি। আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতার সময় অনেকে ছিল আমাদের দেশের পক্ষে ছিলেন না, যারা আমাদের দেশের বিপক্ষে ছিলেন। সকলের রাজনীতি করার অধিকার আছে। তারা আজকে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কটূক্তি করছে। আমরা চাই না কোনো দলের হয়ে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা। রাজনীতি করার অধিকার আমাদের সকলের আছে। রাজনীতিটা একটা সমষ্টিগত অ্যাফেয়ার। তারেক রহমান সাহেবকে অনেকে বলছেন যে রাজার সন্তান নাকি রাজা হতে পারবে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, জিয়াউর রহমান একজন জেনারেল ছিলেন, জিয়াউর রহমান আল বদর ছিল না, জিয়াউর রহমান রাজা ছিল। সুতরাং আমাদের সংশোধন হওয়ার প্রয়োজন আছে ব্যক্তিগতভাবে আক্রমণ করার আগে। আমি আমাদের প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে কংগ্রাচুলেট করি। আমি কাউকে ব্যক্তিগতভাবে কিছুই বলতে চাই না, কিন্তু আমি সেই দলের আদর্শ ধারণ করি। এবং তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ নিগৃহীত হয়েছে। উনি কোনো রাজার সন্তান নয়। উনি গণতন্ত্রের জন্য ওনাকে দেশ ছাড়তে বলা হয়েছে। 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবরা ক্ষমতা জোর করে দখল করে নেয়, তখন ওনাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান। কিন্তু তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি এদেশে রাজনীতি করেছি, আমি এ দেশ ছাড়া যাব না। তখন তারা তাকে জেলে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে, তার পাঁজর প্রায় ভেঙে দেয়। তারা ভয়ে শঙ্কিত হয়ে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তারেক রহমান সাহেবকে যারা রাজার সন্তান বলেন, তারা বোকার রাজ্যে বসবাস করছে। উনি তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া না থাকলে এদেশে আজকে এই পরিবেশে আমরা কথা বলতে পারতাম কিনা আমরা জানি না। আমরা ভুলে গেলে চলবে না 2014 সালের পরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল আছে কিনা। আমি দুঃখিত, আমি রাজনৈতিক প্রেক্ষাপটগুলো বলছি। যাই হোক, আমি আমার নীলফামারীর কথা যদি বলি, তাহলে নীলফামারী নিয়ে আমার স্বপ্ন বিএনপির মতোই। আমরা নীলফামারীকে করতে চাই সুন্দরভাবে। আমি নীলফামারীকে ভবিষ্যতে দেখি যে নীলফামারী হবে রংপুরের মধ্যে শ্রেষ্ঠতম জেলা। আমি নীলফামারীকে দেখি যে নীলফামারী হবে বাংলাদেশের প্রথম জেলা যেখানে আমরা নিরক্ষরতা মুক্ত হব। আমি নীলফামারীকে দেখি একটা শিল্পাঞ্চল হিসেবে। ইপিজেডকে আমরা 3 গুণ করলে সেখানে প্রায় 1.5 লক্ষ লোকের চাকরি হবে। এখানে বেজা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা বেসিক শিল্পনগরী করতে পারি। আমরা নীলফামারী শহরকে নিয়ে চিন্তা করছি, নীলফামারী শহরকে রিডিজাইন করে কোথায় আমাদের হাউজিংয়ের জন্য এলাকা বরাদ্দ করব, কোথায় বেসিক শিল্পনগরী করব, কোথায় আমরা বিনোদনের জন্য পার্ক করব, কোথায় আমরা বিশ্ববিদ্যালয়টাকে স্থাপন করব, কোথায় আমরা মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ রূপ দিলে সেটার ক্যাম্পাস কোথায় হবে, সেগুলো নিয়ে আমি চিন্তা করছি। নীলফামারী শহর এই একটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে। আমরা এইরকম নীলফামারী শহর চাই না। আরও বহু পরিকল্পনা আছে, সময়ের অভাবে বলতে পারলাম না। আশা করি আমাদের ফেসবুকে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে